নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাঁশকরুলের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার রেসিপিটা আমি বানাবো। তার জন্য প্রথমে আমি বাঁশকরুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। বাঁশকরুল আমি কেটে নিয়েছি। আমি উপরের অংশটা এরকম লম্বালম্বি করে কাটলাম, আর মাঝখানেরগুলো এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখন প্রথমে আমি এগুলো সিদ্ধ করে নেব। বাঁশকরুল সিদ্ধ করতে বসাবো বলে চুলায় কিছুটা পানি বসিয়ে দিলাম। পানিতে ব্লক চলে আসছে। এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা বাঁশকরুলগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে বলতে বেশিক্ষণ করতে হবে না, 4-5 মিনিট সিদ্ধ করে নিলে হবে। আমি 4-5 মিনিটের মতন বাঁশকরুল সিদ্ধ করে নিয়েছি। এখন গরম পানি থেকে তুলে নেব। গরম পানি থেকে বাঁশকরুল ছেঁকে তুলে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ কুচি আদা রসুন বাটা একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, সুন্দর একটা ফ্লেভার ছড়ালে ভাজা বন্ধ করে দেব। পেঁয়াজ আদা রসুন আমি হালকা করে ভেজে নিলাম। আজকের রেসিপিটা বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে, তাই কয়েকটা চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। পেঁয়াজ আর আদা রসুনের সাথে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা করেও চিংড়ি মাছ ভেজে তুলে নিতে পারেন। আমি সময়টা কম লাগার জন্য একসাথেই ভেজে নিচ্ছি। পেঁয়াজ যদি আমি আগে লাল করে ভেজে নিতাম তাহলে এখন চিংড়ি মাছের সাথে আরও ভাজা হয়ে যেত, তখন কিন্তু তিতা তিতা ভাব চলে আসতো। পোড়া পোড়া হলে রান্নার স্বাদ কিন্তু ভালো আসে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছ ভেজে নিলাম। এখন যে মশলাগুলো দেব তা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ, তারপর জিরা ধনিয়া পাউডার। এখন দিলাম স্বাদ মতো লবণ। মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। মনে রাখতে হবে তরকারির ভালো স্বাদ, গ্রান, কালার তিনোটাই আসে কিন্তু ভালো করে কষানোর উপর। সেজন্য অনেক যত্ন সহকারে কষানোটা ভালোভাবে করতে হবে। আমি 4-5 মিনিট যাবত ভালো করে মরিচ মশলা চিংড়ি মাছ সব কষিয়ে নিলাম। আর কষাতে হবে না, তেল কিন্তু উপরে বেশি আসলো। আজকের বাঁশকরুল রান্নাতে আমি আলু দেব, তাই একটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখলাম। আলুটা আমি আগে দিয়ে দিচ্ছি। এভাবে সিদ্ধ আলুটা একটু হাত দিয়ে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। আমি তো আলু দিচ্ছি, আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে তরকারির ঝোলটা একটু গাঢ় হয়। তারপর দেখতেও মনে করেন সুন্দর দেখায়। না হলে বাঁশকরুলের ঝোল আর বাঁশকরুল একদম আলাদা আলাদা হয়ে থাকে।
একটা যদি আলু এভাবে সিদ্ধ করে দেওয়া যায় না, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও হবে অনেক মজার। তাই আমি একটা আলু সিদ্ধ করে দিলাম। এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। আমি নেড়েচেড়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁশকরুলগুলো দিয়ে দিলাম। বাঁশকরুল দিয়ে আবারও সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। বাঁশকরুল আবারও একটু কষিয়ে নিলাম। আমি প্রায় 3-4 মিনিট যাবৎ এভাবে নেড়েচেড়ে আলুর সাথে বাঁশকরুলটাও কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু নাড়িয়ে দিয়েছি। এখন ডেকে রান্না করব 5-6 মিনিট। ফিরে আসব 5-6 মিনিট পর। আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতন রান্না করে নিলাম। রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসলো, কারণ আলু দিয়েছি আমি, তাও সিদ্ধ করে, আর বাঁশকরুলও আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন উপরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আবারও আমি 5-6 মিনিটের মতন ডেকে রান্না করে নেব। ফিরে আসব 5-6 মিনিট পর। আমি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না কিন্তু প্রায় হয়ে গেল। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই এতটুকু পানি দিলাম। পরে কিন্তু ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে আসবে ঝোলটা। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের রেসিপিটা। অনেক সহজ করে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করে দেখানোর চেষ্টা করলাম। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। রেডি হয়ে যাওয়া রেসিপি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। অনেক মজার একটা রেসিপি, তাই না বন্ধুরা? আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।